তো আমি কিছু বলছি না, প্লিজ বলো। ধন্যবাদ। ধূমকেতুকে বাঁচিয়ে রাখার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। শুভশ্রী কিছু বলবেন? আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? আচ্ছা বুঝতে পেরেছি, তার মানে এমনিটা এমনি না, এমনিটা এখান থেকেই এসেছে। এবার বুঝতে পেরেছি আমরা। ওকে, এমনিটা এখান থেকে আসেনি, এমনিটা এমনি আসেনি। আমাকে বাড়ি ফিরতে হবে। না দেবদা, বসো প্লিজ, বসো তোমরা। বসার জায়গা আছে? অফকোর্স, বসার আগে আমি বলতে চাই কিছু কিছু মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই। প্রথমেই আমার পরিচালক কৌশিক গাঙ্গুলি। 2015-তে আমি বলছি একটু প্লিজ ধূমকেতু নিয়ে কথা বলে নি। আচ্ছা শর্টেই বলে দিই, কৌশিক দা, রানা দা, দেব, অফকোর্স সেই সময় আমাকে ছবিটা অফার করেছিলে তোমরা, সেই সময় থেকেই হয়তো আমার এই অভিনয়ের জার্নিটা শুরু হয়। এবং ইটস আ বিউটিফুল মুভি। 14ই অগস্ট থেকে তোমাদের কাছে আসছে। আর এটাই বলতে চাই যে এই 9 বছরে সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, ধূমকেতুর একটা নির্দিষ্ট সময় এসেছে, সেটা রিলিজ হচ্ছে। আর স্পেশালি অ্যাবাউট মি অ্যান্ড দেব, আমরা দুজনে কখনোই এফার্ট দিইনি আমাদের জুটিটাকে বাঁচিয়ে রাখার, কিন্তু আমাদের জুটিটা বেঁচে থেকেছে তোমাদের ভালোবাসায়, তোমাদের অনুভূতিতে। তোমাদের কান্নায়, তোমাদের হাসিতে, তোমাদের রাগে, তোমাদের সমস্ত অনুভূতিতে আমরা থেকেছি। তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ। এটার পর একটা কথা বলতেই হবে, আমরা আমাদের জন্মের আগে থেকে দেখেছি, আমার মা বাবার কাছে শুনেছি, আমরা সবাই উত্তম কুমার এবং সুচিত্রা সেনের জুটি নিয়ে কথা বলতাম, ওনারা একসাথে প্রচুর সিনেমা করেছেন। তারপরে আমরা দেখেছি বোম্বাদা আর ঋতুপর্ণা সেনগুপ্ত, ওনারাও 50-60টা সিনেমা একসাথে করেছে। তারপরে এত পপুলার একটা জুটি ওনাদের, তারপরেই যদি কোনো জুটি থাকে, আর সেটার জন্য এত উন্মাদনা তো আমরা দেখিনি কারোর জন্য, দেশের জন্য। তোমাদের কয়েকশো সিনেমা তো হয়ে গেছে একসাথে মনে হয়। না, আমার 4টে ছবি হয়েছে। কি বলছো? 4টে না 5টা। আমি জাস্ট দেখছিলাম তোমার মনে আছে কিনা। আসলে 5টা নয়, 6টা। ধূমকেতুকে ভুলে যাও। তুমি যেখানেই থাকো, যত বড়ই হও না কেন, ধূমকেতু তোমাকে কোথাও ছাড়বে না। এবার প্লিজ তোমরা বসো। তোমার কোন প্রোফাইলটা, লেফট অর রাইট? অডিয়েন্স এত শান্ত কেন? শান্ত থাকলে হবে না, আমার আওয়াজ যেন শোনা না যায়, ঠিক আছে? আমি অডিয়েন্সদের থেকে প্রচুর প্রশ্ন পেয়েছি, সেগুলো থেকে আমি নিজে কিছু প্রশ্ন বানিয়েছি। কারণ যেটা আমি তোমার কত বড় ফ্যান, আমি বারবার বলেছি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু বলি যে রোহন আজকে সত্যি ব্যস্ত ছিল, আমরা ওকে পরশুদিন ফোন করি, আর একটা শো হওয়ার কথা ছিল, আজকে রিহার্সাল ছিল। আমার একটা ফোনেই বললো সব ক্যান্সেল, দাদা আমি আজকে অগেস্ট শোতে নিই বা না নিই, কারণ আমি এই শোটা আমি করবো।
তো রোহন আমার খুব অত্যন্ত প্রিয় একজন মানুষ, আমার ঘরেরই ছেলে, আমার ফ্যামিলি রবি। থ্যাংক ইউ রোহন, থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য। ধূমকেতুর সাথে আমি জুড়ে গেলাম আমার মনে হচ্ছে আজকে। ধূমকেতু ছবিটা এখন আমারও ছবি। তো সমস্ত দর্শকদের প্রতিনিধিত্ব করছি আমি এখানে, কারণ সবাই, ওরাও ফ্যান আমিও ফ্যান, ওরা আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। তাই আমি কিছু প্রশ্ন নিয়ে এসেছি। রোহন, আমার অনেক প্রশ্ন হবে, কিন্তু তার আগে আমারও কিছু বলার আছে। আমি অনেকবারই তোমরা আমার ইন্টারভিউতে দেখেছো, আমি সবসময় বলতাম যে ধূমকেতু আমার ক্যারিয়ারের বেস্ট। আমি প্রচুর পরিশ্রম করেছি। আমরা কৌশিকদা আজকে জন্মদিন, শুভ জন্মদিন কৌশিকদা। মানে আমি এতটাই কাজ নিয়ে ইভেন্ট নিয়েছিলাম, কালকে রাত্রে 1টার সময় কৌশিকদাকে ফোন করেছি, 1:30 অব্দি আমরা কথা বলেছি। জাস্ট 3টের সময় মনে পড়লো কি আমি কৌশিকদাকে বার্থডে বেশি করিনি। আবার সকালবেলা ঘুম থেকে 6টার সময় আমাদের গ্রুপে মেসেজ করেছে, দেখি কৌশিকদা জেগে গেছে। আমি কৌশিকদাকে ফোন করে প্রথমে সরি বললাম কি আমার না কাজের মধ্যে এত কিছু তোকে আমি উইশ করতে ভুলে গেছিস। তো কৌশিকদা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বলছি, হ্যাপি বার্থডে এন্ড থ্যাংক ইউ ফর কাস্টিং মি। সি আমরা আজকে একটা হিস্টোরিক্যাল মোমেন্টের সাক্ষী হলাম। আমার মনে হচ্ছিল যে কেন আমরা একটা সেলিব্রেশন করব না, একটা ফেস্টিভ করতে, একটা সিনেমাকে নিয়ে যে উত্তেজনা, তাদের স্টারকে নিয়ে যে তাদের উত্তেজনা, আমি সেটাকে রেসপেক্ট বা ট্রিবিউট জানাতে চাইছিলাম। তো আজকের ইভেন্টটা হচ্ছে আপনাদের জন্য, যারা এখানে পৌঁছতে পেরেছেন, যারা টিকিট পেয়েছেন তাদের জন্য, এবং যারা পাননি, যারা বাংলা ছবিকে আগলে রেখেছে, বাঁচিয়ে রেখেছে, লড়াই করেছে তাদের জন্য। এটা টিম ধূমকেতু, টিম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, টিম ডার্ক ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে আমার সমস্ত শ্রোতা, আমাদের সমস্ত বাংলা ছবির দর্শক যারা নিয়মিত ভাবে কোনো ইউটিউব বা কোনো পোর্টালে যেন ওয়েট না করে টিকিট কেটে হলে এসে ফার্স্ট ডে শো থেকে আরম্ভ করে 100 দিন 150 দিন কমপ্লিট করে, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা ভুলে গেছি ধূমকেতুকে, আমাদের অনেক জীবন পাল্টে গেছে, আমাদের চিন্তা ভাবনা পাল্টে গেছে, আমরা আমাদের মধ্যে দূরত্ব চলে এসেছে, ঝগড়া হয়েছে, অশান্তি, অনেক গ্যাপ বেড়েছে, কিন্তু আপনারা এই ছবিটাকে আগলে রেখেছেন। আমার সত্যি মনে হয় কি আমার বাবা আমার বোনকে সামনে দেখতে পাচ্ছি, হয় নাকি একটা পুণ্য কি তুমি জীবনে কিছু ভালো কাজ করেছো, সেটা ফল দেয়। আমি সবসময় বিশ্বাস করি বাবা আমার স্ট্রাগলটা ভগবান তাদেরকে দেয় না, সেই ফলটা আমাকে দিয়েছে। নিশ্চয়ই কোনো একটা পুণ্য করেছিলাম বলে ধূমকেতুর মতন ছবি 10 বছর পর রিলিজ হওয়া সত্ত্বেও এই উন্মাদনা, এইভাবে পাগলামি, মাতামাতি, আমি ভারতবর্ষে বলবো না, পৃথিবীতে এরকম একটা স্টেল ছবি 10 বছর পুরনো ছবি কিনে উন্মাদনা আমি রাত পর্যন্ত দেখিনি। ধূমকেতু আমাদের কাছে একটা ইমোশন, যদি আমি বুক ছেড়ে দেখাতে পারতাম কি কতটা ভালোবাসা আছে এই ছবিটার প্রতি। তোমরা ভাববে বিকজ অফ শুভশ্রী, বিকজ অফ সো মেনি থিং, না না না, এই ছবিটা এমন একটা পরিশ্রমকে আমি শুনছিলাম কৌশিকদা বলছিল কি এই ছবিটা শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, কি একটা দারুণ লোকেশন, দারুণ কাস্টিং, যেটা আজকে বিশাল বড় একটা হিট জুটি, রানা সরকার, তার দারুণ একজন আমার মনে হয় ক্রিয়েটিভ মানুষ। শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে ধূমকেতু আমাদের কাছে, সেটা ইমোশন বা শব্দ দিয়ে আমরা বোঝাতে পারবো না। আমার মনে হয় 14 তারিখে যখন আপনারা ছবিটা দেখবেন, আমি যে শব্দগুলো এখন বলছি অক্ষর অক্ষর আপনারা বুঝতে পারবেন ধূমকেতু কেন এতটা আমাদের কাছে প্রিয় একটা সাবজেক্ট। আমাদের রাগ, অভিমান আমরা সব ভুলে গিয়ে শুধু একটা ছবির জন্য আমরা এই মঞ্চতে এসেছি। বিশ্বাস করুন, আমরা হয়তো আরো ছবি করবো, লেডি সুপারস্টার থেকে লেডি মেগাস্টার হবে, আমি হয়তো অন্য কিছু হবো, কৌশিক আমি হয়তো আরো 40-50টা জাতীয় পুরস্কার পেয়ে যাবে, রানা সরকার হয়তো আরো অনেকগুলো ছবি করবে। কথা দিয়ে রাখছি ধূমকেতু আমাদের জীবনে কারো জীবনে ফেরত আসবে না। এবং আমি অ্যাজ এ প্রডিউসার ধূমকেতু কিছু দিতে চাইছিলাম, হয় না একটা 10 বছরের যন্ত্রণা, 10 বছরের একটা আবেগ। I also want to give something to ধূমকেতু। আজকের ইভিনিংটা আমার এই ছবিকে দেওয়া, এবং এই শ্রোতা যারা তোমরা বা যারা দর্শক যারা হয়তো আমাকে এখন লাইভ দেখছে বা রেকর্ডেড ভিডিও দেখবে, ডিলেট ভিডিও দেখবে, এটা আপনাদেরকে ট্রিবিউট জানানো। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা এরকম ভাবে আমাদের সঙ্গে মানে কি বলবো সেলিব্রেট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমাদের দুজনের যখনই কোনো সিনেমা রিলিজ হয় তখন সেটা আমাদের বাংলার দর্শকের কাছে উৎসবে পরিণত হয়, আর ধূমকেতু বাংলার সবচেয়ে বড় উৎসব। আমি শুনছিলাম তুমি বলছিলে যে এতদিন পর দেখা হচ্ছে, দেখা হলে কি কথা বলবো, তো দেখা হলো কি কথা বললে প্রথমে? হ্যাঁ, শুভশ্রীকে।
সত্যি কথা বলবো না অ্যাক্টিং করবো? না সত্যি বলো, সত্যি বলবো তো? আমি ওর ইন্টারভিউগুলো দেখছিলাম, আমরা আলাদা আলাদা ইন্টারভিউগুলো দিয়েছিলাম। তো আমি ইন্টারভিউগুলো দেখে মনে হয় কি এত গম্ভীর হয়ে যাচ্ছে কেন? যখনই দেব নাম আসছে, ধূমকেতু নাম আসছে, ওকে দেখা হয় একটাই কথা বললাম, একটু হেসু। হ্যাঁ, আরে 10 বছর এখন দেব পাল্টায়নি। হ্যাঁ বলো, কিছু বলছিলে তুমি? আমাকে খুব কম মানুষই দেখেছে যে না হাসতে, তো আমি হাসতেই বললাম যে কেমন লাগছে, ফাইনালি ধূমকেতু আসছে, কেমন লাগছে? জিজ্ঞেস করছিল। একটা প্রশ্ন করবো তোমাদের দুজনকে। একটা কেন, তুই টোটাল কটা করবি? অনেকগুলো আছে, আমি এটা একটু ভাবতাম, কিন্তু এত বেশি কাজ, এত বেশি তো বাট আমার মনে হয় স্টক কাকে করে, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, স্টক কাকে করে যার বিষয়ে তুমি জানো না, যে তোমার ফিরে আসে না। ও এত বড় স্টার হয়ে গেছে, না চাইলেও আমার ফিরে থাকে। ও আমি না চাইলেও ওর একটা হোর্ডিং দেখতে পাই। তো আমাদের স্টক করতে হয় না, কারণ আমরা যেইভাবে নিজেদের দেব আর শুভশ্রী লিখে দেয়, দেবের পর একটাই নাম চলে আসে। এটা এখন নয়, এটা কিন্তু খুব ছোটবেলা থেকে, হ্যাঁ সবসময়, মানে আমাদেরও ছোটবেলা থেকে। আমি তো দেখেছি এটা পরাঞ্জয়ের সময় থেকে হয়ে আসছে। হ্যাঁ একদমই তাই, তখন থেকে এখনো হয়, এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয়। তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয়? কি মনে পড়ে? এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না, বা শুভশ্রী হাফ ট্রুথ ইজ মোর ডেঞ্জারাস। আমার মনে হয় বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না। প্রজন্ম চেঞ্জ হবে। আজকে আমরা উত্তম সুচিন্তা নিয়ে আলোচনা করি, আমি বলছি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি। সে ভালোবাসা, ভালো লাগা না এমন একটা জিনিস, সেটা থেকে যায়। আর কি সত্যি আমারও ভালো লেগেছে, লাস্ট ফিল্ম যেটা আমরা কাজ করেছি, তার সত্ত্বেও আমাদেরকে নিয়ে এই উন্মাদনা, এই মাতামাতি, তো ডেফিনেটলি ভালো লাগে। যাদের যাদের নাম, তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে, এটা থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি, তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবিনি। করেনি একটা প্রশ্ন, হ্যাঁ বলছি, তোমরা দুজনকে সোশ্যাল মিডিয়াতে ফলো কবে করবে? ইনস্টাগ্রাম বললাম ব্লগ ছিল, ব্লগ থেকে আনব্লক করেছে। এটা ব্লগটা করলো কে? শুভশ্রী ফোন নিয়ে চলে এসেছে। দেবদা তোমার ফোন কোথায়? আরে কোনটা নিয়ে আয়? বসে দেখতে পাচ্ছি এটা ইতিহাস তৈরি হচ্ছে, সবাই মিলে। তারা তো আইডি খুঁজছি, বেটি তোমাকে জাস্ট ফলো করেছে, দেখো তুমি পেয়ে যাবে নোটিফিকেশনে। নেটওয়ার্ক নেই। ইউনিভার্স একটু সময় দিচ্ছে। ঠিক আছে, হ্যাঁ সব হবে না। দেবদা আরেকবার মোবাইলটা একটু দেখিয়ে দেবে? তুমি যত খুশি প্রশ্ন আমাকে করতে পারো, কারণ মার খাওয়ার ভয় আমার নেই। লেডি সুপারস্টার বলে কথা। আমার নেক্সট কোয়েশ্চেন, এই দেখ তো পোস্ট করেছে ইনস্টাগ্রামে, দেখ ফটোটা পোস্ট করেছে কিনা দেখ। 10 বছরে
তোমাদের যত সিনেমা এসেছে একটা ফ্যান ওয়ার চলেছে, প্রচুর ঝগড়া ঝাঁটি, সবার মধ্যে অনেক কিছু চলেছে। আবার অনেকে একসাথে মিস করেছে তোমাদেরকে। লাস্ট যখন খাদান এসেছিল, তোমারও সিনেমা এসেছিল একসাথে। কি নাম ছিল সিনেমা? সিনেমা সন্তান। আবার সন্তান সন্তান সন্তান। হ্যাঁ, তো একসাথে খাদান আর সন্তান এসেছিল, তখন একটা ফ্যান ওয়ার আমরা দেখতে পেয়েছিলাম। এগুলোকে কিভাবে ডিল করো তোমরা, বা কি মনে হয় তোমাদের সেই সময়গুলোতে? অ্যাক্টিং করবো না, সত্যি কথা বলবো। হ্যাঁ, সত্যি কথা, সত্যি কথা। সত্যি কথা। আমি কি বলবো, মানে সন্তান কোথাও মনে হয় আমারই ছবি বলছিলাম, সবই যখন আমার বলছি। আমি আমার মনে হয় এখন এটা প্রমাণ হয়ে গেছে, আমি অভিনেতা যতটা না বলছি, আমি প্রডিউসার হিসেবে ড্যাম বলছি। মানে না, টাকার জন্য নয়, টাকা লাগানোর কথা না, আমার প্যাশনই আলাদা। আমার এমন কিছু করতে চাই যেটা যেটা বাংলা ছবি ইতিহাস হয়ে থাকে। আমরা যে যা করছি সেরকম ভাবেই চলবে, সেটা আমার মনের মধ্যে নেই। খাদান আর সন্তান নিয়ে বলি, আমার যখন প্রথম প্রোডাকশন হাউস খুলেছিলাম, আমি যদি ধূমকেতু একটু সরিয়ে রাখি, ধূমকেতুতেও আসবো, তো আমি প্রথম ফোনটা রাজ চক্রবর্তী, তো ভেবে কথা বলি না, যেটা মনে আছে সেটা মুখে আছে, আর আমরা ভুলেও যাই, আমাদের ওই লাগেজটা নেই। তো সেই জন্য এই কথাটা বলতে পারি যে রাজ চক্রবর্তী কোথাও আমারই মনে হয়। এবং আমার সো কল ফার্স্ট প্রোডাকশন যেটা, তো কোথাও যেন ভালো লাগে, কিন্তু খারাপও লাগে মাঝে মাঝে যখন কেউ সন্তান 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 করে। আমার রাজ, আই লাভ ইউ রাজ, বাট তার পিছনে যে একটা হাসি ছিল সেটা আমাকে কষ্ট দিয়েছিল। এর মধ্যে ছিল খাদানে, আমি শান্তনু জিজ্ঞেস করলাম আমরা কোন গিয়ারে প্রমোশন করছি, তো দাদা আমরা টপ গিয়ারে আছি। না না, গিয়ারটা চেঞ্জ হবে, আরো 10 লেভেল আপ করতে হবে, প্রমাণ দিতে হবে। গিয়ার চেঞ্জ করাতে পারে তাহলে তো কেউ আরো না, তোমাকে নিয়ে ছবি বানানো হচ্ছে দেব। তুমি বলেছিলে আমার প্রথম প্রোডাকশনে শুভশ্রী হিরোইন হবে, এটা কি সত্যি? আমি বলেছিলাম। তুমি বলেছিলে? তুমি একটু ভুল ইনফরমেশন ছিল আমার কাছে। হ্যাঁ, তুমি যখন প্রোডাকশন হাউস করবে তখন ফার্স্ট হিরোইন আমিই হই। কন্টেন্ট ফোর্স এখান থেকে ওইখান থেকে এইখান থেকে এইখান থেকে, ইয়া বাট দ্যাটস ট্রু। কে একজন বললো দেবদার কথা রাখেনি, এটা সত্যি সত্যি। আমরা যখন আমাদের দিনে আমাদের এরকম সময় গেছে যে আমরা প্রডিউসার পাই একটা সময়, আমরা এরকম সময় গেছে কি বড় বড় ডিরেক্টররা না বলে দিয়েছিল আমাদের সাথে ছবি করার জন্য প্রোডাকশন হাউস। তো আমি সাউথ থেকে ডিরেক্টর নিয়েছিলাম শঙ্কর আগে, তো তখন আমি তখনই বলছিলাম একদিন আমি প্রডিউসার হবো। মানে এই যে প্রডিউসারের পায়ে পড়ে ডিরেক্টরদেরকে কনভিন্স করানো, তখন বলছিলাম, তখন ও বলছে একদিন তুমি হবে, যতটুকু মনে আছে, আমার জানি না পুরোটা মনে নেই, যদি হয়। আরে ভয় পাচ্ছি না, মনে নেওয়ার চেষ্টা করছি। তো আমার মনে আছে আমি বলেছিলাম কি একদিন আমি প্রডিউসার হবো, এই ভিক্ষে যাওয়াটা বন্ধ হবে, কে এলো আমার সঙ্গে ছবি করো। তো তখন বলছে হ্যাঁ তো নিশ্চয়ই হবে যদি হয়। আমার ওর অনেকগুলো ছবি দেখা আছে, যেমন টনিক দেখেছি, প্রজাপতি দেখেছি। রিসেন্টলি আমি খাদান নিয়েই বলতে চাই যে হি হ্যাজ বিন অলওয়েজ, মানে এটা কিন্তু এখন করে নয়, হি হ্যাজ বিন অলওয়েজ সবসময় খুব এখান থেকে তো আরো বেশি ইনভলভমেন্ট বেড়ে গেছে। এবং যেটা ও বললো যে হিস্ট্রি ক্রিয়েট করতে চায়, সেটা সবসময় ওর মধ্যে ছিল যে আমাদের ইন্ডাস্ট্রির জন্য ও কাজ করে, নট অনলি ফর হিমসেলফ। আচ্ছা, তোমরা দুজন মনে করো যে তোমরা 10 বছর আগে আছো, এটা 2015। হ্যাঁ, 2015 সালে দাঁড়িয়ে, আজ থেকে 10 বছর আগে দাঁড়িয়ে তুমি শুভশ্রীকে কি প্রশ্ন করতে চাও, আর তুমি দেবদাকে কি প্রশ্ন করতে চাও? যেটা আমি আগে ইন্টারভিউতে বলেছি, এমন কোনো প্রশ্ন নেই যেটা আমি আমার মনে হয় আমি যেটা জানি না তার উত্তর, আর এমন কিছু নেই যেটা আমি কাছে চাইবো সেটা আমার কাছে নেই, বা আমি এমন কিছু দেবো যেটা ওর কাছে নেই। আমি এটুকু বলতে পারি যে 10 বছর আগের আমি বা 10 বছর আগের ও, 10 বছরটা ইম্পর্টেন্ট না, সত্যি কথা বলছি। 10 বছর পর আমরা যে ভালো আছি, আমরা আমাদের ঘর সংসার, ক্যারিয়ার, ফ্যান্স, সিনেমা, বাবা মা সবাইকে আগলে রেখেছি।
এটা পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটাই বড় কথা। স্মৃতি মুছে যায়, নতুন স্মৃতি আসে, মানুষ চলে যায়, নতুন মানুষ আসে, কিন্তু যেটা থেকে যায় সেটা হচ্ছে কি নিজেদের প্রতি একটা মিউচুয়াল একটা মিউচুয়াল রেসপেক্ট কে ঠিক আছে তুমি যেখানে আছো ভালো আছো, ভালো কাজ করছো। তো আমার সত্যি কথা বলতে গেলে 10 বছর পিছনে যেতে চাইছি না, 10 বছর এগিয়ে এসে এটাই বলতে চাই যে তুমি তোমার জীবনে ভালো থেকো এবং ভালো কাজ করছো, এটাই যেন চালিয়ে যায়। ভগবান কি বলবো, ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তুমি সারা জীবন সুখী থেকো, এই জন্ম কেন পরের জন্ম তুমি ভালো থেকো। তুমি কি বলবে? 10 বছর আগের দেবকে দেখো, এখন সত্যি ওর মতোই আমি হয়তো মনে হবে যে সেম আনসার করছি, কিন্তু এই 10 বছরে আমরা তো সবাই চেঞ্জ হয়েছি। ও একজন ইভলভড পার্সন, আমি একজন অনেক ম্যাচিওর, অনেক এক্সপিরিয়েন্স আমাদের জীবনে এসছে। তো 10 বছর আগে আমি কিরকম ছিলাম আমার নিজেরই মনে নেই, বাট এক্স্যাক্টলি ওর মতোই আমি বলবো যে এখন এই সময় দাঁড়িয়ে আমি এটাই বলতে চাই যে he's doing amazing in his life, মানে নট অনলি প্রফেশনালি, পার্সোনালিও। আমরা সবাই এখানে এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ভালো থাকতে, এবং আমরা যারা পজিটিভ হিউম্যান বিং, যারা পজিটিভিটি পছন্দ করি, তারা সবাই চাইবো যে পৃথিবীতে সবাই সুখী থাকুক। তাই সবাই সুখী থাকলে আমরাও সুখী থাকবো। তো দেবের জন্য তো আমি আরো বিশেষ করে চাইবো যে ও সুখী থাকুক। সবাই মিলে কেমন লাগলো বলো? প্রশ্ন উত্তর। এবার তুমি কি দেবদাকে কিছু বলতে চাও? আমি কৌশিকদাকে কিছু প্রশ্ন নেই। কৌশিকদা কিছু প্রশ্ন করবে? আমি চলে আসছি কৌশিকদা। দাদা, আপনারা দেখছেন স্টেজে যে দুজন বসে রয়েছে, দেব এবং শুভশ্রী, এই এতগুলো বছরের দুজনেই কিন্তু প্রযোজক, দুজনেই প্রডিউসার। শুভশ্রীও প্রডিউসার, দেবও প্রডিউসার। আমি একটাই কথা জানতে চাই, আগামী দিনে এই ধূমকেতুর পরে একে অপরের প্রোডাকশন একসাথে করবেন কিনা আমি জিজ্ঞেস করছি না, একে অপরকে কবে কাস্ট করবেন নিজেদের হাউসে? আমি তো করেই দিয়েছি প্রথম দিনে, এটা তো ওর পালা। আমি গাইতে পারি, কবে আসবে আমার পালারে। দেবকে অ্যাফোর্ড করার মতো আমার ক্ষমতা নেই সত্যি। হি ইজ আ মেগা স্টার আফটার অল। ফ্রিতে করবো কেন? না আমি তো করবো না, আমি আমারটা বুঝে নেবো। তুমি অফারটা নিয়ে এসো, কিভাবে টার্মস এন্ড কন্ডিশন সেট করতে আমি বুঝে নেবো। ওকে, ডান ডান। তাহলে আমরা কি এবার ট্রেলার দেখবো? একসঙ্গে দুজনের নাচ দেখতে চাই, একসঙ্গে নাচ। রানাদা, তোমার প্রশ্ন কোথায়? রানাদা হাত তোলো। আরে আমার 2-3 জন নাচে প্রশ্ন করবে। দাঁড়াও, এই ধ্রুবদা এসছে, ধ্রুবদা প্রশ্ন করবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবো? দাদা 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 বসুন, দাদা বসুন, দাদা বসুন। প্রশ্নটা করবো না, আমি সবার জন্য প্রশ্নটা করবো। আমি যদি স্ক্রিপ্ট লিখি যে এখানে তোমরা কাস্টেড হওয়ার সম্ভাবনা আছে, করবে ইয়ে করলো। আমি এক্স্যাক্টলি প্রশ্নটা কৌশিকদাগুলিকেই করতে যাচ্ছিলাম, এতদিন ধরে কেন কোনো ডিরেক্টর স্ক্রিপ্ট লেখেনি এবং কেন। আরে কৌশিকদা বুম্বাদা ছাড়া জয়া হাসান ছাড়া কিছু দেখতে পায় না। 10 বছর আগে আমাদেরকে খুঁজে নিয়েছিল, তারপরে ভুলে গেছে। তো তাহলে আনসারটা কি দাঁড়াবে? নিজেদের বিপদ ডেকে আনলি, আনসারটা হচ্ছে আজকে এটা বলে নিজেদের বিপদ ডেকে আনলি। আনসারটা আপনি বাদ 30 পার বলেছি স্লোগানটা কি আরেকবার হবে? না না, আমার ট্রেলার লঞ্চ করতে হবে, নাহলে ইউটিউবে দেখে নেবে। সোজাসুজি করে বল ভাই, দেব শুভশ্রী আবার কবে? আমি কথা দিচ্ছি, দেখো ছবি হবে, কিন্তু এই ছবিটা আমাদের সামনে 2025 14 আগস্টে এটা রিলিজ হচ্ছে ধূমকেতু।
সেইটা হিট হলে আমরা কেউ নিজেদেরকে আটকাতে পারবো না। জনতাই হচ্ছে আমাদের ভগবান। তোমরা যদি ছবিটাকে যাদের কাছে আমি পৌঁছচ্ছি সোশ্যাল মিডিয়াতে বাই নাও, কে ধূমকেতু যদি ভালো ব্যবসা করে, ভালো সাফল্য পায়, ইজ নট দ্যাট কে আমি স্ক্রিপ্ট লিখি বা শুভশ্রী স্ক্রিপ্ট লিখে, কাউকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে। ও এজ এ প্রযোজক ছবিটা প্রডিউস করতে পারে, আমি এজ এ প্রডিউসার ছবিটা প্রডিউস করতে পারি। শর্ত একটাকে আমাদের স্ক্রিপ্টটা যেন ভালো রাখতে হবে। তো আমার মনে হয় যখন ভালো স্ক্রিপ্ট পাবো তখন ডেফিনেটলি ফিলসে ইয়েস আমি আমার পার্টটা দেখে নেবো, ওর পার্টটা দেখে নেবে। বাট মোর দ্যান দ্যাট আমার মনে হয় যে ধূমকেতু চলা উচিত। এবং যেটা বললাম যে ট্রেলারটা একটু পরে দেখতে হবে, 2 মিনিটের মধ্যে ট্রেলার দেখাবো। ছবিটা দেখুন। ধূমকেতু প্রচুর পরিশ্রম করেছি। ও একটা ইন্টারভিউতে বলেছে, সেই ইন্টারভিউটা আমাকে কারেক্ট করেছিলাম, করতেও চাই পাবলিকলি। অনেকেই বলেছে পরিণত অনেক বেশি ধূমকেতু। আর এখন আমি নিজেই কারেক্ট করছি, বিকজ আমি এটা বলতেও চেয়েছিলাম, সেই সময় সবাই ভীষণ উত্তেজিত হয়ে গেছিল। বাট দেব এবং কেজি সবসময় আমাকে বলছিল যে এই ছবিটা ইজ ইউর ওয়ান অফ দ্য বেস্ট। আমি একটু ক্লিপস দেখে এসেছি রিসেন্টলি, শুধু আমার নয়, এটা আমি বলতে পারি এখানে যতজন কাজ করেছে, দেব, রুডি, আমি, আরো যতজন আর্টিস্ট আছেন, কৌশিক গাঙ্গুলি, আমাদের ডিওপি, সবাই সকলের বেস্ট কাজ। সো তার জন্য 14ই অগস্ট থেকে তোমাদের কিন্তু হলে তোমাদের হাতে, এটা তোমাদেরই ছবি, তোমরা সেটা জানো কি, তাই তো? কি হলো? Okay, thank you so much. Now time for trailer launch, okay? আমি তার আগে আমার পুরো টিম ধূমকেতু টিমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। ওটা কি করবো? মঞ্চে সবাইকে ডেকে নেবে। আমাদের ধূমকেতুর পরিচালক কৌশিক গাঙ্গুলি স্যার, অনুপম দা, রানা দা, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, রাহুল দা আছেন আমাদের সাথে, নীল দা। অনেকগুলো মানুষকে ধন্যবাদ জানাতে চাইছি, কারণ এটা আমাদের শেষ পালা। দেবু যে ক্রিসেন্টো থেকে পুরো শোটাকে ডিরেকশন দিচ্ছে, দেবু থ্যাংক ইউ, দেবু থ্যাংক ইউ, লাভ ইউ। রাত ক্রিয়েটিভ মিডিয়ার সমস্ত মেম্বার্স যারা দিন রাত এক করে ইভেন্টটাকে সাকসেসফুল করানোর জন্য চেষ্টা করেছে, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যারা আমার টিম, তারা অক্লান্ত পরিশ্রম করেছে এই ইভেন্টটাকে সাকসেসফুল করানোর জন্য, শুভশ্রী গাঙ্গুলির টিম, তারা দিনের পর দিন চেষ্টা করেছে কিভাবে ইভেন্টটাকে আরো ভালো করবো, পুলিশ প্রশাসন, সমস্ত মানুষ যারা এর সঙ্গে যুক্ত আছেন সকলকে ধন্যবাদ। আমি আবার বলছি, ধূমকেতু একটা আবেগ আমাদের কাছে। আশা করি আপনাদের ট্রেলার দেখার পর মনে হবে কেন সত্যি আমরা কি বলতে চাইছি, বোঝাতে চাইছি। 10 বছর হয়ে গেছে আমি আজকে 10 বছর হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে বলছি, একটা ফ্রেম মনে হবে না এটা 10 বছর পুরনো, অতটাই নতুন, অতটাই উজ্জ্বল মনে হবে। আমি দেবুকে বলো, দেবু একটু স্টেজে চলে একটা গ্রুপ ফটো হয়ে যাক, দেন উইল গো ফর লাঞ্চ। আমি বলবো শান্তন, রাজদীপ, তোরা চলে স্টেজে। রাজদীপ কোথায়? দেবু আসছিস? देबू आ रहा है? देबू আসছে কি আসছে না? আসছে না 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 আসছে। ওরে বাবা, এ ভাই একটু বসে যাও। এই সামনে বস, একটু সামনে বসাও। here we go. Our family photo হয়ে যাক। বলো তো দিল্লি কত? Thank you so much. যার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, the biggest trailer launch event of any বাংলা সিনেমা, ধূমকেতুর
ট্রেলার যেটা 10 বছর ধরে আপনারা আগলে রেখেছেন, ভালোবেসেছেন, চেয়েছেন এই ছবিটা কোনো না কোনোদিন রিলিজ হোক, আর 1 সপ্তাহ পর ছবিটা রিলিজ হতে চলেছে। এই জিতটা আমার কোথাও যেন মনে একটা পুরোপুরি আপনাদের। আপনারা লড়েছেন, চিৎকার করেছেন, চেঁচামেচি করেছেন, ট্রোল করেছেন, কিন্তু ছবিটাকে ছেড়ে দেননি। তো হিয়ার উই গো। আগে একবার টিজারটা দেখে নি। টিজার আছে রে? টিজার আছে? Okay, let's go with the teaser, then I will say when you go for the trailer.